আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফজলুর রহমান আব্দুল্লাহ। স্যার, আমি বলতে চাচ্ছি 11ই সেপ্টেম্বর নিয়ে। আমি এ ব্যাপারে কিছু বলতে চাই। আমার প্রশ্নটা হলো যে আমি চাকরি করি এই ছেলে, আমাদের দেয়া হয়েছে একটা হ্যান্ডবুক যেখানে লেখা আছে দায়িত্ব আর কর্তব্য। হ্যান্ডবুকটার প্রথম পৃষ্ঠার উপর লেখা আছে ভগবদ গীতার শ্লোক। আমি শ্লোকটা বলছি। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृता धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। তারা বিশেষ করে উল্লেখ করেছে যে परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृता। যদি আপনি চান রক্ষা করতে সত্যকে অথবা ভালোকে, আপনাকে দূর করতে হবে খারাপ জিনিসকে, অন্য কোনো উপায় নেই। ঠিক আছে, তারপর আমি বলছি ওই শেষের দিকের শ্লোকটা হলো যে धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। এর অর্থ হলো আমি সব যুগেই, ঈশ্বর বলেছেন যে আমি সব যুগেই পৃথিবীতে আসি, কিন্তু আমাদের বিশ্বাস হলো, আমার হিন্দু ভাইদের বিশ্বাস হলো আমি সব যুগে পৃথিবীতে আসি। আমি বলবো মিস্টার জাকির নায়েককে এটার ব্যাখ্যা করতে, এই যে বিশ্বাসগুলো আমাদের আছে এগুলো ঠিক না ভুল। ধন্যবাদ। আমি আবারও অনুরোধ করছি দর্শক এবং ভলান্টিয়ারদের, আমরা প্রশ্ন আশা করছি অমুসলিমদের কাছ থেকে, যাতে তাদের ভুল ভাঙাতে পারি। আর তারপর মুসলমানদের কাছে আসব, তারা তো অনেক অনুষ্ঠানে উপস্থিত থাকছেন। আমি চাইবো অমুসলিমরা বেশি করে প্রশ্ন করুন, আপনারা তো সুযোগ পান না, প্রত্যেকদিন ইসলামের উপর প্রশ্ন করার। ভাই একটা প্রশ্ন করেছেন, তার আগে একটা মন্তব্য করেছেন যে প্রমাণ একটা আছে ইন্টারনেটে আসল নকলের, সেটা হলো ওসামা বিন লাদেন নাকি নকল। আবারও এই প্রমাণটাতেও সন্দেহজনক কিছু থাকতে পারে। তাই আমি এক পক্ষ নিয়ে বলছি না আপনি যে প্রমাণটা পেয়েছেন সেটা ঠিক, এই প্রমাণটাও কারো বানানো হতে পারে যে লাদেন আমেরিকার শত্রু। তাই আমি এই প্রমাণটা তো বিশ্বাস করি না। আপনাকে হতে হবে নিরপেক্ষ। আপনি কোনো পক্ষ নিয়ে বলতে পারেন না যে হ্যাঁ ভাই ঠিক বলেছেন। জানেন এই প্রমাণটা দিয়েছে, আর এই প্রমাণটা কারো বানানো হতে পারে, যেমন ঘটেছিল তেহেলকাতে। আপনি জানেন তেহেলকা, সেই অডিও ক্যাসেট আর ভিডিও ক্যাসেট। তো এই সব কিছু মিডিয়ার মনোযোগ আকর্ষণের ফোন দিয়ে, আমি মিডিয়ার লোক, আমরা জানি, আমরা চাইলে সবকিছু বদলাতে পারি, খুবই সোজা। মিডিয়াতে কোনো কিছু বদলে দেওয়া খুবই সোজা। আমি দেখাতে পারি যে কথা আপনি বলেছেন সে কথা আপনি মিডিয়াতে কোনোদিনই বলেননি, এটা খুবই সোজা। মিডিয়ার কথা বাদ দেই, আবারও বলছি জানি না ঠিক না ভুল, আল্লাহ মালুম, কোথাও কোনো প্রমাণ নেই। আপনার প্রশ্নে আসি। ভাই যে উদ্ধৃতি দিলেন সেটা আছে ভগবদ গীতার 4র্থ অধ্যায়ে। তিনি উদ্ধৃতি দিয়েছেন, তবে বলেননি কোথা থেকে। সেটা হলো ভগবদ গীতার 4র্থ অধ্যায়। যখনই পৃথিবীতে অধর্ম হয়, অসত্য আসে, মিথ্যে আসে, অরাজকতা আসে, তখনই সর্বশক্তিমান স্রষ্টা পৃথিবীতে আসেন এবং গ্রহণ করেন মানুষের রূপ, অবতার। আর তিনি দেখেন যে অরাজকতা চলছে, যে বিপদ চলছে, যে বিশৃঙ্খলা চলছে পৃথিবীতে, তিনি সবকিছু বন্ধ করতে আসেন অবতার বা মানুষের রূপ নিয়ে। এটা ঠিক, আমরা কি একমত? পার্থক্যটা হলো যে আমরা বলি মুসলমান হিসেবে, আমরা মুসলমানরা কি বলি যে সর্বশক্তিমান আল্লাহ তিনি তার দূত পাঠান। যখনই মানুষ বিপদে যায় সত্য থেকে তিনি দূত পাঠাতে থাকেন। যেমন পবিত্র কোরআনে সূরা রাদের 7 নম্বর আয়াতে উল্লেখ আছে যে ওয়ালিকুল্লি কওমিন হাদ। আল্লাহ আরো বলেছেন পবিত্র কোরআনে সূরা ফাতির 24 নম্বর আয়াতে মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। এমন কোন সম্প্রদায় নাই যাহার নিকট সতর্ককারী প্রেরিত হয় নাই। আমরা যা বলি তা হলো সর্বশক্তিমান আল্লাহ দূত পাঠান। যেমন আদম, মুসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা সবাই প্রেরিত দূত সর্বশক্তিমান আল্লাহর। হিন্দুরা বিশ্বাস করে অবতারবাদে, ঈশ্বর মানুষের রূপ নেন। আমরা বলি প্রেরিত দূত, তারা বলে ঈশ্বর মানুষের রূপ নেন। পার্থক্যটা এখানে। পার্থক্যটা হলো তারা বলে সর্বশক্তিমান ঈশ্বর পৃথিবীতে নেমে আসেন মানুষের রূপে। আমরা এতে একমত না, খ্রিস্টানরাও একমত না, ইসলাম একমত না। যে ব্যাপারে আমরা একমত কিছুটা মিল আছে, যদিও ব্যাপারটার মধ্যে অনেক পার্থক্য। তবে আমরা বলি যে সর্বশক্তিমান আল্লাহ দূত পাঠান, তারা আল্লাহর মনোনীত লোক মানুষকে সত্যের পথে নিয়ে আসার জন্য। আর সর্বশেষ যে দূত পৃথিবীর বুকে এসেছেন তিনি হলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং আল্লাহ বহু গ্রন্থ পাঠিয়েছেন, আমি নাম ধরে উল্লেখ করতে পারি। যদি আপনি দেখেন সেখানে পাবেন ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। আমরা মুসলমানরা বলি এটাই শেষ গ্রন্থ সর্বশক্তিমান আল্লাহর।